রাব্বুল আলামিন বলে দেবেন, বান্দা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদা। মুসলিম শরীফের হাদিস, এটা সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি যেটা আবদার জানিয়েছো আমার দরবারে, তুমি যেটা আমার কাছে আবদারটা করেছো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম রে বান্দা, তুমি যদি নিজের সাক্ষী তুমি নিজেই দাও, তোমার সাক্ষীটাই কবুল করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফয়সালা করব। নারে তাকবীর। যাও, তুমি যেটা বলেছো তোমারটাই মানা হলো। তোমার সাক্ষী বাদে আমি কোনো কাউকে সাক্ষী ডাকবো না। তুমি কোনো বন্ধুকে পিটিয়েছ, আমি সেই সাক্ষী ডাকবো না। তুমি কাহার ওই জিনিস চুরি করেছো, আমি তাকে ডাকবো না। তুমি কত অন্যায় করেছো, আমি কাকেও ডাকবো না। তোমার নিজের সাক্ষীটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পরিপূর্ণ বলে হাসরের ময়দানের ভিতরে ধরে নিলাম, তোমার সাক্ষীটাই। তবে তুমি একটা কথা শুনে রাখো বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিচ্ছি, অল কিরামাল কাতিবিনা শুহুদা। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি চলেছো, পৃথিবীর জমিনে তুমি যে চলছো, পৃথিবীর জমিনে তুমি পাটা ফেলছো, পৃথিবীর জমিনে তুমি কথা বলেছো, কয়বার জীবনে তুমি সুবহানাল্লাহ বলেছো, কয়বার তুমি আলহামদুলিল্লাহ বলেছো, আর কয়বার তুমি খারাপ বাক্য পৃথিবীর জমিনে মুখ দিয়ে বলেছো। তোমার দুই কান্দের দুই ফেরেশতা তোমার জিন্দেগি হিস্টোরি গুলি লিপিবদ্ধ করে রেখেছে। ওই ডায়েরিটা কিন্তু তোমার দরবারে এখন হাজির হয়ে যাবে। অন্য কাহার ওই সাক্ষী নেব না, কিন্তু তোমার এই কেরামাল কাতিবিনের সাক্ষীটা তোমার জন্য যথেষ্ট, কারণ এটা তোমার নামে আমি আল্লাহ বরাদ্দ করেছিলাম। ওই মুহূর্তে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবে ভাইয়ের একটু দয়া করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ক্বালা ফায়ুখতামু আলা ফি। ভাই গো, এই কথা বলার পরে ওই বান্দাটার মুখটার জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবে। একটা কথা শুনে নেন ভাই, পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে না, হঠাৎ করে প্যারালাইজ হয় আর মুখ দিয়ে কথা বলতে পারে না, এরকম আছে কিনা জোরে বলেন? এরকম হয় কি হয় না? একটা সুস্থ মানুষ প্যারালাইজ হয়ে গেছে, এক সাইড লেগে গেছে, আর হাত পা নড়াতে পারে না, ঠিকই আছে সবকিছু বুঝে, কিন্তু হাত পা নড়াতে পারে না, এরকম হয় কি হয় না জোরে বলেন? অনেক জায়গাতে মুরব্বীকে দেখেছি, তার প্যারালাইজ মুখের ভিতরে লেগে গেছে, সব কিছু বুঝতেছে কিন্তু কথা বলতে পারতেছে না, চোখের পানি গপ 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 করে জমিনের ভিতরে ছেড়ে দেয়। পৃথিবীর জমিনে একটা মানুষের যদি প্যারালাইজ হয়ে যায়, মানুষটা পৃথিবীতে বেঁচে আছে, মানুষটার খাদ্য দেওয়া হচ্ছে, খাদ্য মুগ্ধ জমিনের ভিতরে খাচ্ছে, সব কিছু করছে, লোকটা বুঝতে পারতেছে আমার ছেলে আমার কাছে চলে এসেছে, আমার স্ত্রী আমার কাছে চলে আসছে, আমার ভাই আমার কাছে চলে আসছে, সবাই দেখার জন্য আসছে, কিন্তু কথা বলতে চায়, কিন্তু কথা বলার মতো শক্তি নাই, কারণ মুখের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বন্ধ করে দিয়েছে। কথা বলতে চায়, কথা বলতে পারে না। আমার ভাইরা, এই কথাটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, একটু ভালো করে শুনে নেন। বলে কি, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের কোনো গ্রামের মুরব্বির, তোমার কোনো বাবা বা তোমার কোনো চাচা বা তোমার কোনো মা, যখন তার জানটা যখন কণ্ঠনলীর কাছে যখন পৌঁছে যায়, যখন গলার ঢেকটা যখন কণ্ঠনলীর কাছে পৌঁছে যায়, যখন জানটা কণ্ঠনলীর কাছে পৌঁছে যায়, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা তখন সবাই ওই লোকটার মুখের পাশে তখন তার চতুর্দিকে তখন ঘেরাও করে বসে থাকো, কারণ তোমার নিজের বাবা, তোমার চাচা, তোমার বড় ভাই, তোমার আত্মীয়, তোমার ওই মুরব্বী, তোমার গ্রামের মুরব্বী, জানটা বের হবে 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 অবস্থা, আমরা যেটা বাংলাতে বলি লোকটার জানকান্দানি শুরু হয়েছে।
এক আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতুল হুলকুম, যখন হুলকুমের কাছে যখন জানটা পৌঁছে গেছে, ওয়ান্তুম হিনাইজিন তানজুরুন, তোমরা তখন চতুর্দিকে বসে তখন তার মুখের দিকে তোমরা জমিনের ভিতরে তাকিয়ে থাকো। কথাটা তো মিথ্যা নয় ভাই আমার। আমার বাবা এমন যদি বেমার হয়ে যায়, বাবার শেষ সময় জামিনের ভিতরে যদি পৌঁছে গেছে, নজর করে দেখিয়েন যদি ঢেক পাড়া শুরু করে দেয়, চোখটা বারবার করে উল্টে দিতে শুরু হয়ে গেছে, মুখটা গোলটার মতো বেরোতে চলছে, সবাই তখন বলতে যে দেরি করিস না, কথা তো বলতে পারে না, এই মুহূর্তে দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চোখের ভিতরে থেকে নামা, উত্তর দিকে মাথাটা দিয়ে মাটির ভিতরে বিছানা করে দিয়ে তাড়াতাড়ি এই বাবাকে শুয়ে দে। একটা কথা আপনাদের কাছে বলছি, মানুষ মরণের সময় কেন উত্তরের দিকে শীতান করা হয়, মরণের সময় কেন উত্তরের দিকে মাথাটা দেওয়া হয়, কারণটা কি জানেন? সারা জীবন উত্তরের দিকে মাথা করে দিলেন, কিন্তু কারণ জানেন কেন উত্তরের দিকে মাথাটা করে দিয়েছেন মরণের সময়ে? একটাই মাত্র কারণ, আমাদের কাবা হচ্ছে পশ্চিম দিকে, সুবহানাল্লাহ বলেন। আমাদের কাবা পশ্চিম দিকে, উত্তর দিকে মাথা করে দেওয়ার পরে ওই মানুষটাকে যদি একটু ডান কাত করে দেওয়া যায়, উত্তর দিকে মাথা দেওয়ার পরে লোকটাকে যদি ডান কাত করে দেওয়া যায়, দেখবেন মুখটা আপনা আপনি পশ্চিম দিকে কাবার দিকে চলে গেছে। এজন্য আমরা চাই গো, আমার বাবা যদি মরতে শুরু করেছে, আমার চাচা যদি মরতে শুরু করেছে, আমার বড় ভাই মরতে শুরু করেছে, গ্রামের কোন মুরব্বী যদি মরতে শুরু করে দেয়, উত্তর শীতান করে দিয়ে তাড়াতাড়ি করে যেন মুখটা কেবলার দিকে করে দিয়েন, অন্তত কিছু না পাইলেও মরণের সময় যেন বাবা আমার মুখটা যেন কেবলার দিকে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ান্তুম হিনাইজিন তানজুরুন, তোমরা চতুর্দিকে মুখের দিকে তাকিয়ে থাকো গো, চতুর্দিকে থাকো। এমন 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 কোন সময় দেখবেন, নজর করে দেখিয়েন বাবাটা মরতে শুরু করেছে, তাড়াতাড়ি করে খবর হয়ে গেছে, মেয়েগুলিন চলে এসেছে, ভাইগুলিন সবাই চলে এসেছে, বোনগুলিন চলে এসেছে, বাবার চতুর্দিকে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু হয়ে গেছে। 5টা ছেলের ভিতরে একটা ছেলে কলকাতা থাকে, এবার ফোন করে দিল, রে ভাই রে, বাবার খবর কি জানিস? বাবা হঠাৎ করে এমন করে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছে, বাবা বিছানার ভিতরে পড়ে আছে, কেমন যেন করতে যে কথা বলতে পারে না, তুই তাড়াতাড়ি করে কলকাতা থেকে চলে আয়, যদি বাবাকে একটা নজর বাবার মুখটা দেখতে চাস। সঙ্গে সঙ্গে ছেলে গাড়ি রিজার্ভ করে বাড়ির ভিতরে চলে এসেছে, নিচের ভিতরে শুয়ে আমরা দেই বাবাকে, আমরা বিছানার ভিতরে শুয়ে রেখেছি। দেখবেন বোনেরা, ছেলেরা, মেয়েরা ওই কোরআন পড়ে 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 বাবার নিকটে তেলাওয়াত করতেছে বারবার করে। কেউ কালেমা পড়ে বাবার মুখের ভিতরে ফুকাচ্ছে, আবার কেউ কেউ করেছেন কি, 4 কাপের ভিতরে 1 কাপের ভিতরে পানি লইয়া একটু পরে 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 বাবার মুখের ভিতরে পানির একটু পানি গুলি দিচ্ছি আমরা, 4 গ্লাস 4 চামচের করে দিচ্ছি। একজন বেশি করে দিতে চাইলে আরেকজন বলে বেশি করে দিস না, মুখের ভিতরে দিলে গো ওই মুখের ভিতরে পানিটা বলক পড়া শুরু হয়ে গেছে, তার মানে একটু বেশি পানি মুখ দিয়ে তার শরীরের ভিতরে ঢুকছে না। যে বাবা আমার দিনে 2 কিলো পানি খেয়েছে, যে বাবা আমার দিনের বেলায় 3 বোতল পানি পান করেছে জামিনের ভিতরে, ওই বাবার মরণের সময় আধা কাপ পানি যদি মুখের ভিতরে দেন, ঢোক বেরোতে শুরু হয়ে গেছে, বমকিতে শুরু হয়ে গেছে, ওই পানিটাই নজর করে দেখেন গলার মধ্যে দিয়ে পেটের ভিতরে যেতে চায় না। এবার যদি ছেলেটা যদি কলকাতা থেকে চলে এসেছে, বোনেরা ডাকতেছে, ভাইয়েরা, বাইরে কালকে থেকে বাবা এমন করে শুধু চেয়ে থেকে কথা বলে না, চোখের পানি চত্বর করে ফেলে দেয়, মনে হয় তোর জন্য বাবা অপেক্ষা করে আছে, মনে হয় তোকে দেখার জন্যেই। বাইরের হাতের ভিতরে পানি তুলে দিয়েছে, বিসমিল্লাহ বলে ছেলেটা বাবার মুখের ভিতরে পানি দেয় গো। অবস্থাটা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন করে তখন চতুর্দিকে ঘেরাও করে থাকি, পানি দিতে 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 ঢেক মারার মতো করে শব্দ হয়ে বাবা আমার তামাম জীবনের তারা পৃথিবীর জামিন থেকে ইন্তেকাল হয়ে যায়। বলেন কথা ঠিক না হয়? এরকম করে বাবা বা বড় ভাই জামিনের ভিতরে থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, তোমরা যেমন সবাই চতুর্দিকে ঘেরাও করে জামিনের ভিতরে বসে থাকো, কিন্তু তোমরা কি জানো, অনা
নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কিন্তু তোমরা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমের দ্বারা হযরতে মালাকুল মাউতকে এবং তার জন্য যদি মুমিন হয় জান্নাতের 4টা ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠিয়ে দিয়েছি, তার নিকটবর্তী হয়ে থাকে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নজরটা থেকে যাই রে বান্দা, সেটা তোমরা পৃথিবীর জমিনের ভিতরে দেখতে পারো না। তুমি যত নিকটে দেখো তোমরা তার নিকটে আমার মালাকুল মাউত ফেরেশতা থেকে যায়। তোমাদের চোখের সম্মুখ থেকেই তোমার বাবার রূহটা এই পৃথিবীর জমিনের মধ্যে থেকে বের করে নিয়ে যায়। এই পৃথিবীতে যদি মরণটা না থাকতো, মানুষ যদি না মরতো, মরতে যদি না হতো পৃথিবীর জমিনে, হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহকে বিশ্বাসটা ছেড়ে দিয়ে দিত। কারণ মরার সিস্টেম যদি পৃথিবীর জমিনে না থাকতো, না না না, কিন্তু মরতে হবে বলে মানুষের কিছু চিন্তা। আমি যদি মরে যাই, আমি যদি কবরে যাই, সেদিন আমার কোন গতি হবে, এই চিন্তাটা পৃথিবীর জমিনের ভিতরে করার জন্যে আজকের মানুষ দিনের মেহফিল থেকে দিনের জন্য মানুষ জড়িয়ে জড়িয়ে পৃথিবীর জমিনের ভিতরে মরণের জন্য মানুষ কান্দে। আমার বাইরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্না হাযিহিল কুলুব তাসতা, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে জম লেগে যায়। কামা ইয়াসতাউল হাদিদ সাসাবাল মা, যেমন পানি লোহার সাথে যদি মিশ্রিত হয়ে যায়, লোহাটা যদি উপরে রেখে দেন দেখবেন ওখানে মামর ধরে গেছে, মামর ধরে গেছে, দেখবেন জম পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তেমন জম লেগে যায়, মরিচা পড়ে যায়, মামর লেগে যায়। সাহাবা কেরাম দেখলেন হায় হায়, আমাদের দিলের ভিতরে যদি জম লেগে যায়, আমাদের কলিজায় যদি মামর ধরে যায়, আমাদের কলিজায় যদি জম পড়ে যায়, হুজুর গো আপনার কাছে জিজ্ঞাসা করতে যে তুম্মা সেলাওহা, আপনি কি মেডিসিন দিবেন না গো আল্লাহর নবী? আপনি কি ওষুধ দিবেন না গো নবী আমার? আপনি কি আমল দিবেন না গো নবী? আপনি কি কর্ম দিবেন না গো নবী? কি মেডিসিন ইউজ যদি করি আমাদের দিলের জমটা পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন দুটি মেডিসিন আছে পৃথিবীর জমিনে, দুটি ঔষধ আছে পৃথিবীর জমিনে, দুটি ঔষধ আছে ব্যবহার করার জন্য। দুটি আমল যদি পৃথিবীর জমিনের ভিতরে তুমি করো, তোমার দিলের জমটা দুটা মেডিসিনের উসিলা করে দিলের মামরটা আল্লাহ রাব্বুল আলামিন সারিয়ে দেবেন। এবার প্রশ্ন যদি করেন কোন আমল করবেন, 1 নাম্বার নবী বললেন কাসরাতু যিকরিল মাউত। তুমি যদি তোমার দিলের জমটা যদি তুমি সারিয়ে নিতে চাও, তাহলে পৃথিবীর জমিনে তুমি বেশি 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 করে তুমি মরণের কথা স্মরণ করে তুমি মাবুদের কাছে হাত তুলে তুমি চোখের পানি ফেলো, তোমার দিলের জমটা ছেড়ে এলেমি রোশনি চলে আসবে। আর যদি তুমি বুখারী শরীফের হাদিস আছে সেখানে কাছে শুনে নেন, একটা মানুষ যদি অন্যায় করে এই কলমের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আর একটা অন্যায় করে কালো দাগ পড়ে যায়, আর একটা অন্যায় করে কালো দাগ পড়ে যায়। আজকে এত নসিহতের পরেও মানুষ কেন সদরণী হয় না? মা বোনকে এত বলার পরেও কেন পর্দা করে না? আমরা পুরুষ মানুষ এত নসিহত শোনার পরেও কেন নামাজ পড়ি না? আমরা পুরুষ মানুষ এত নসিহত পড়ার পরেও কেন আমরা শরীয়তের হুকুম মানি না? এত নসিহত শোনার পরেও নবীর সুন্নতের দিকে কেন এগিয়ে যাই না? এত এত নসিহত শোনার পরেও আমরা এখন ইসলামের দিকে যাই না। কারণ আমাদের গান বাদ্য বাজনা রং তামসা হাসি ঠাট্টা করে 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 আমাদের কলিজার ভিতরে কালো দাগ দিয়ে জমিনের ভিতরে ভর্তি হয়ে গেছে। এই কালো দাগের ভিতরে ইমানি নূর ঢোকাটা খুবই জটিল হয়ে পড়েছে। আমার ভাইরা, কোরআনে কারিম আল্লাহ মুমিনের বর্ণনা দিয়েছেন। দেখুন তো কয়দিন করেছেন এটা, দেখুন তো কয়দিন মুমিনের বর্ণনার ভিতরে দেখেন তো আপনারা কয়দিন করেছেন। কোরআনে কারিম 114টা সূরা নাযিল করেছেন, একটা সূরার নাম সূরাতুস সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাতাজাফা যুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন মানুষ যারা পৃথিবীর জমিনে, যারা পৃথিবীর জমিনের ভিতর প্রকৃত ইমানদার, পৃথিবীর জমিনের ভিতর যারা প্রকৃত মুমিন গো,
গদির বিছানাটা তাদের জন্য জুলুম মনে হবে পৃথিবীর জমিনে। যখন শেষ রাত্রি হয়ে যাবে, যখন ফজরের রক্ত হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, যখন যতই তুলতোলা গদির বিছনা থাক না কেন গো, ওই বিছনাটা তখন কাটা 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 তখন লাগবে। তখন ওই গদির বিছানাটা ছেড়ে দেওয়া লোকটা দূর 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 করে ওই ফজরের নামাজের দিকে তিনি মসজিদের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই গো, কয়টা মানুষ আছেন পৃথিবীর জামিনে ফজরের আজান শোনার পরে মসজিদের দিকে দূর দূর করে চলে যান। মসজিদ বিরাট বড় বিল্ডিং, তিনতলা দোতলা তিনতলা জামিনের ভিতরে বানাচ্ছি, আর 10 জন 15 জন খুব বেশি হলে 20 জন মানুষ ফজরের জামাত মসজিদের ভিতরে হয়, আর গোলা মানুষ বিছানার ভিতরে ঘুমিয়ে এই জামিনের ভিতরে কাটিয়ে দেয়। বলেন কথা ঠিক কি নয়? আমরা মুসলমান দাবি করি যে পৃথিবীর জামিনে কয়দিন শেষ রাত্রে উঠছেন মহান মাবুদকে ডাকার জন্য, কয়দিন দুরাকাত নফল নামাজ পড়ে কাঁদছেন জামিনের ভিতরে, কয়দিন চোখের পানি জমিনের ভিতরে ফেলিয়ে দিয়েছেন। আপনাকে না যেতে হবে কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন তো সীমিত করে আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উকতুবুল মাকাদির ক্বাবলা 50 আলফ সানাতিন। এই পৃথিবীতে মানুষকে পাঠানোর, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তকদিরটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আমি কয়দিন বাঁচবো, আমি কয়দিন খাবো, কয়দিন চলবো, আমার চেহারা কেমন হবে, কোথায় আমার মরণ হবে, আমি আসামের মাটিতে মরবো না আমি পশ্চিম বাংলার মাটিতে মরবো, না আমি সৌদি আরবে মরবো, না আমি কলকাতার নার্সিং হোমে মরবো। আমাকে পাঠানোর আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার আপনার জিন্দেগি যদি 60 বছর হয়ে যায়, আমার বোন ভালো করে শুনে নেন, আপনার জিন্দেগি যদি 50 বছরের হয়ে যায়, আপনার জিন্দেগি যদি 70 বছরের হয়ে যায়, আল্লাহ যেটা সীমিত করে দিয়েছেন, তাহলে একটু নিয়াজ করে রাখবেন, হায় হায় আমার তো 70 বছর সীমা রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন পৃথিবীর জামিনে। এবার আমাকে তো 1টা ঘন্টা আমার জামিনের ভিতরে চলে যাইতেছে, 2টা ঘন্টা আমার চলে যাইতেছে, 5টা ঘন্টা আমার চলে যাইতেছে। 1টা মিনিট যদি আমার পৃথিবীর জামিন থেকে যদি চলে যায়, এই মিনিটটা তো 70 বছর আমার দ্বিতীয়বার ফিরে আসবে না। আচ্ছা বলেন তো কথা ঠিক না ভাই? 70 বছর তো আমাকে আপনাকে সীমা করে দিয়েছে আল্লাহ, আগেই তো লিখে দিয়েছেন আমি কদিন বাঁচবো। তাহলে 1টা ঘন্টা যদি আমার কাছ থেকে জীবন থেকে চলে যায়, ওই ঘন্টাটা কি আমার জীবনে ফিরে আসবে? জোরে বলেন, আসবে কি না? এই চিন্তাটা আমাকে পৃথিবীর জামিনের ভিতরে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন যে আমার সাহাবা কিরাম শুনে নাও, ওই যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা বলতেছেন, আজকে আমার সাক্ষী আমি দিয়ে দেব, আমার সাক্ষী বাদে আমি কারোই সাক্ষী আপনাকে নিতে দেব না গো আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে, তোর সাক্ষী তোকেই দিয়ে দেব। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ফায়াক্তামু, তার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিলেন। জবানটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাম করে দিলেন। প্রশ্ন যদি করেন কি করলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সৈয়দ ওই ফায়াক্তামু আলা ফিহে বন্ধ করে দেওয়ার পরে ফায়াকালু লিআরকানিহি এনতাকি, তারপরে তার শরীরের পার্স গুলিনের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। হাতের জবান খুলে দিলেন, শরীরের চামড়ার জবান খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। শরীরের চামড়ার জবানটা খুলে দিয়েছেন, শরীরের পার্সের জবানটা খুলে দিয়েছেন, হাড্ডির জবানটা খুলে দিয়েছেন, পায়ের জবানটা খুলে দিয়েছেন। ওই লোকটা কিন্তু সব বুঝতেছে, মুখটা বন্ধ, কথা বলার মতো শক্তি নাই, আল্লাহ মুখে মোহর মেরে দিয়েছেন, মুখটা ঠিকই আছে কিন্তু কথা বলতে পারছে না। এবার হাতকে যখন আল্লাহ হুকুম করেছেন, হাত রে এই বান্দাটা কোথায় 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 হাত অন্যায় করেছে তুই আমার কাছে বলে দে। হাত এবার ঠাস 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 করে ওর জিন্দেগির কতবার টাসের গুটি বলিয়েছে, ওর জিন্দেগিতে কতবার হারাম জিনিস হাতের ভিতরে নিয়েছে, ওর জিন্দেগিতে কতবার হারাম জিনিস জামিনের ভিতরে খেয়েছে, ওর জিন্দেগিতে কতবার মদের বোতল হাতের ভিতরে তুলেছে, ওর জিন্দেগিতে কতবার তার হাত দিয়ে নিজের স্ত্রী বা অন্য মহিলাকে টাচ করেছে। এই গোটা জিন্দেগির কথাগুলি সেদিন হাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুলে 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 বলে দেবে। যখন বলে দিতে শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বলে কি গো, যখন জবানটা বন্ধ করে দেওয়ার পরে যখন এগুলি খুলে দিল, যখন কথা বলে শুরু হয়ে গেল, জিন্দেগির কথাগুলি যখন শুরু হলো, কালা সুম্মা কুল্লা বাইনা ওয়া বাইনাল কালাম, এমন করে 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 তার সমস্ত জিন্দেগির কথাগুলি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সবাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাশ করে দেবে,
তখন ওই লোকটা আফসোস করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কথা শেষ হওয়ার পরে আবার মুখের জবানটা তখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে, বান্দারে তুমি তো বলেছিলে আজকে হাসরের ময়দানে তোমাকে ছাড়া কারোই সাক্ষী নেব না, তাই তোমার জবানটা বন্ধ করে দিয়ে শুধু তোমার হাত পার জবানটা খুলে দিয়েছিলাম, তোমার জিন্দগির হিস্টোরির সাক্ষী দিয়ে দিয়েছে, কথাগুলি বলে দিয়েছে, এবার তুমি বলো তোমার মতটা কি। এই কথা যখন বলবেন আল্লাহ, তখন ওই লোকটা বলবেন কালা ফায়াকুলু ফুদাল্লাকুন্না ওয়াসুকান পান কুন্না কুনতু উনাজিল, ওরে আমার হাত রে, ওরে আমার পা রে, ওরে আমার শরীরের চামড়া রে, দূর হয়ে যা, দূর হ। পৃথিবীর জমিনে তোর কাছে যদি একটা কাটা বিন্দে গেছিল রে, আমি তাড়াতাড়ি করে ডক্টরের কাছে গেছিলাম, এখানে যদি দুঃখ পেতাম, আমার টাকা ছিল না, চুরি করেছিলাম, তোর জন্য করেছিলাম, এই পেটটাকে শান্তি দেওয়ার জন্য সুদের টাকা খেয়েছিলাম, এই পৃথিবীর জমিনে তোর মনোরঞ্জন দেওয়ার জন্য কত অন্যায় না পৃথিবীর জমিনের ভিতরে করেছিলাম, তোর শরীরের একটু সইস করার জন্য কত না জমিনের ভিতরে চলছিলাম, এই যেগুলিন জায়েজ নাই সেগুলিন করেছিলাম পৃথিবীর জমিনে, আমাকে যেন একটু ভালো দেখা যায়, তাই তো লং পেন্ডা টাইন একবারে শেষের পেরা টাকনুর নিচে আদায় করে জমিনের ভিতরে আমি হেঁটেছিলাম। আর আজকে তুই রে, ওরে শরীরের চামড়া, ওরে হাত পা, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, আমার কাছ থেকে তুই দূর হয়ে যা, আমি তোর জন্যই ডেকেছিলাম, আর তুই আজকে আমার বিরুদ্ধে রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিলি। কিন্তু সাক্ষী যখন পুরা দেওয়া হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে ধরে নিয়ে তখন ওকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ইয়াসিন, আপনারা জানেন সূরা নাম্বার 36 সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, আল ইয়াউমা নাকতিমু আফওয়াহিহিম, এমন একটা দিন চলে আসবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে মোহর লাগিয়ে দেবে, আল ইয়াউমা নাকতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বললেন তোমার দুটি হাত সেদিন আমার সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর আমার দরবারে সাক্ষ্য দেবে তোমার দুটি পা, তোমার দুটি পা সাক্ষ্য দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পৃথিবীর জমিনের ভিতরে তুমি যা কামাই করেছিলে, পৃথিবীর জমিনের ভিতরে তুমি যা আমল করেছিলে, পৃথিবীর জমিনে তুমি যেগুলি করেছিলে ওগুলিন সাক্ষী কঠিন কিয়ামতের দিন তোমার হাত পা চামড়া গুলিন আমার দরবারে সেদিন দিয়ে দিয়ে দেবে। আমার বাইরে সেই কথা মনে করতে হবে গো, কঠিন কিয়ামতের দিন আমার আপনার চলে যেতে হবে। এত ওয়াজ নসিহতের পরেও আজকে যেমন আমাদের ভয় লাগে না হাসরের ময়দানের কথা, আজকে ভয় লাগে না কবরের কথা, আজকে ভয় লাগে না কঠিন কিয়ামতের দিনের কথা, কিন্তু পৃথিবীর জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারাও এগুলি নিয়ে ভয় করে জমিনের ভিতরে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে তারা কান্না করেছেন। তার ভিতরে একটার নাম আমি বলছি, আপনারা জানেন, মা বোন বেশি করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 11 জন বিবি ছিলেন, তার ভিতরে 10 জন বিবি ছিলেন পৃথিবীর জমিনে বিবাহিতা মহিলা, তার মানে তালাকি মহিলা, তার মানে বিয়ে হয়েছিল সেই মহিলা, স্বামী মারা মহিলা, এমন ছিল পৃথিবীর জমিনের ভিতরে 10 জন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে একবারে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 11 জনের ভিতরে 10 জন ছিলেন নবীর স্ত্রী, কুমারী বিবাহিতা মহিলা পৃথিবীর জমিনে, অন্য স্বামী ছাড়া, স্বামী মারা তালাক দেওয়া, এমন করে করে 10 জন বিবি ছিলেন। একটাই মাত্র বিবি ছিলেন নবীর 11 জনের ভিতরে অবিবাহিতা মহিলাকে নবী বিয়ে করেছিলেন, আর সেই মেয়েটি ছিল হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোন ভালো ভালো করে আয়েশার নাম শুনেছেন আপনারা, ফাতিমার নাম ভালো করে শোনেন, আয়েশার নাম খুব আপনারা শুনেছেন। আয়েশা ছিল হযরত আবু বকরের মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা। আয়েশা ছিলেন অবিবাহিতা মহিলা যাকে নবী বিয়ে করেছিলেন। এবার প্রশ্ন যদি করেন কত বছর বয়সে আয়েশাকে নবী বিয়ে করেছেন, সহিহ বুখারী শরীফে এবারতে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়স যখন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 6 বছর বয়সে হযরত আয়েশাকে পৃথিবীর জমিনের ভিতরে বিবি রূপে বিয়ে করে নেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার যদি মনে 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 প্রশ্ন করেন কি ব্যাপার 6 বছরের আয়েশাকে নবী কেন বিয়ে করলেন, ইতিহাস লম্বা ইতিহাস রয়েছে, হাদিস
হাদিসের ভিতরে বর্ণনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বয়স যখন 50 বছর পৃথিবীর জমিনে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খাদিজার বয়স 65 বছর, 51 বছর নবীর পড়তে চলছে, হযরত খাদিজার 66 বছর পড়তে চলছে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কোলের উপরে মাথা দিয়ে হযরত খাদিজা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। হযরত খাদিজা যখন চলে গেল, নবী পৃথিবীর জমিনের ভিতরে তখন একা হয়ে যায়। নবীর তখন বিবি নাই, নবীর বার্ডেন শুরু হয়ে গেল, নবীর কষ্ট শুরু হয়ে গেল পৃথিবীর জমিনে। নবী খুব কষ্ট করতে শুরু করে দিলেন। সাহাবা কেরাম নজর করে দেখলেন, ওই সন্ধিক্ষণে একটা বৃদ্ধা মহিলা ছিল গো। ওই সন্ধিক্ষণে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলার স্বামী ছিল না। ইসলাম নেওয়ার জন্য আবু জাহল, আবু লাহাবের দলেরা অত্যাচারের অগ্নিশিখা তুলে দিয়েছিল হযরত সাউদার উপরে, অত্যাচারের একটা বোম ফেলে দিয়েছিল হযরত সাউদার উপরে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সাউদার উপরে। নবীর কানের কাছে আওয়াজ চলে গেল, সাউদাকে অত্যাচার করা হচ্ছে, শুধু ইসলাম নেওয়ার অপরাধে সাউদাকে এমন 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 অত্যাচার করা হচ্ছে। তার স্বামী নাই, তার স্বামী আনতে গেল হয়ে গেছে, স্বামী তাকে ছেড়ে দিয়েছে। এই তো ঝামেলার উপর ঝামেলা। তখন সাহাবা কেরাম লক্ষ্য করে দেখলেন, হায় হায়, সাউদাও যদি এমন কষ্ট আছে আর নবীও যদি এমন করে তার স্ত্রী মারা গেল, তাই পরামর্শ করে দ্বিতীয় নম্বরে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পৃথিবীর জমিনে দ্বিতীয়বার নবীর বিয়ে হলো হযরত সাউদার সঙ্গে। হযরত সাউদা নবীর দ্বিতীয় বিবি, সিরিয়াল মোতাবেক জমিনের ভিতরে। হযরত আবু বকরের মনে 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 দ্বন্দ্ব, আমি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আমার কলিজা দিয়ে ভালোবাসি, আমার তেল দিয়ে ভালোবাসি, আমার রক্ত দিয়ে ভালোবাসি, আমার জীবন দিয়ে ভালোবাসি, আমার সব কিছু নবীকে মুজার করে দিয়েছি দেব নবীর জন্য। কিন্তু আমি মনে 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 চাই, আরে আমি যদি নবীর সঙ্গে একটা ক্ষেত বানতে পারতাম, আমি যদি নবীর সঙ্গে আমার আত্মীয়তার বন্ধন যদি আমি বানাতে পারতাম, আমার জীবনটা জমিনের ভিতরে ধন্য ছিল, আমার জীবনটা আমি ধন্য মনে করতাম। হায় হায়, হযরত আবু বকর নজর করে দেখলেন নবী আয়েশা হযরত খাদিজা ইন্তেকাল করলেন, আর নবী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, করিয়ে দেওয়া হলো। হযরত আবু বকরের মনে 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 ধান্দা, আমি একটা রক্তের বন্ধন জমিনের ভিতরে আমি গোটাবো, আমি কার দ্বারা রক্তের বন্ধনটা গোটাবো। তখন হযরত আয়েশার বয়স মাত্র 6 বছর বয়স। কয় বছর ভাই? 6 বছর বয়স হযরত আয়েশার। হযরত আবু বকরের মনের প্রবোধন মানতে পারছেন না পৃথিবীর জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের বাড়িতে আছেন, এদিকে খাদিজার ইন্তেকালের পরে এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একা হয়ে গেছেন জমিনের ভিতরে। কত কষ্টের উপর কষ্ট। আবু জাহলরা মৃত্যুর নবীকে মারার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। নবীর রুমের ভিতরে সাহাবা কেরাম পহরাদার হিসেবে অনেক সাহাবা কেরাম নবীর বাড়িতে তখন থাকছেন। ইনদামিন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর ইবারতে সে হযরত আয়েশা নিজেই বর্ণনা করে বলছেন, হযরত আয়েশার কাছে এমন করে খেলনা ছিল, কিছুগুলি খেলনা নিয়ে হযরত আয়েশা বাড়িতে খেলতেছেন। সকাল বেলাতে হঠাৎ করে হযরত আবু বকর হযরত আয়েশাকে ডাক দিয়েছেন, বেটি রে চল চল, তোকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চলছি। হযরত আয়েশাকে যখন ডাক দিলেন, 6 বছর বয়সের বেটিকে বাবা যদি ডাক দেয়, বলেন সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে বেটি যেতে যাবে কি যাবে না? এমনিই তো বাচ্চারা যেতে যায় বাবার সঙ্গে বাজারে এদিক ওদিকে। আর হযরত আবু বকর যখন ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে 6 বছর বয়সের আয়েশা বাবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাড়ির দিকে রওনা হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশাকে নিয়ে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কামরাতে চলে যায়। হযরত আবু বকর যখন চলে গেলেন নবীর ঘরে, সাহাবা কেরাম নবীর কাছে ছিল। আবু বকরকে যাওয়া দেখে সব সাহাবীরা সাইট হয়ে গেছে। আবু বকরকে এত সম্মান করতেন সাহাবা কেরাম, নবীর পরে আবু বকরকে পৃথিবীর জমিনের ভিতরে সম্মান করেছেন। কারণ সবাই জানেন নবী আবু বকরকে কতই না ভালোবাসে পৃথিবীর জমিনে। আবু বকর নবীকে কত ভালোবাসে পৃথিবীর জমিনে সবাই জানেন। ওই জন্য আবু বকর যখন গেছেন, সাহাবা কেরাম গুলিন সাইট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হযরত আবু বকর গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে হযরতে আয়েশা।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আছেন। নবী বলতেছেন, আবু বকর, এমন করে তুমি আমার কাছে এসছো কি রে আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষার জুলনির মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যা বসে পড়েছেন। নবীজি গো, আমি আবু বকর, আপনি যেদিন থেকে এই জমিনের ভিতরে যুবক, সেদিন থেকে আমি আপনার সঙ্গী গো নবী আমার। কারণ আবু বকরের বয়স আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়সের ভিতরে ফারাক মাত্র 2 বছর বয়স। যখন বিশ্ব নবীর 20 বছর ছিল, তখন হযরত আবু বকরের 18 বছর বয়স জিন্দেগির জমিনের ভিতরে। তার মানে 18 বছর আর 20 বছর, নবীর মাত্র কেবলমাত্র 2 বছর বয়স বেশি আবু বকরের থেকে। ও আবু বকর, আমি নবীজি গো, আমি আবু বকর আপনার সঙ্গে সবসময় থাকি গো নবী আমার। আপনার কাছে কোনো জিনিস আমি চাই নাই, আপনার কাছে কোনো জিনিস কোনোদিন আবদার করি নাই, আপনার কাছে আমি কোনোদিন হাত পাতি নাই। তবে আমি আবু বকর আজকে আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি গো নবী। আমি একটা হাত পাতার মতো করে আমি চলে এসেছি গো নবী। আমার আবদারটাকে একটিকে আপনি গ্রহণ করবেন গো দরদের নবী আমার। সাহাবা কিরামদের কোনদিন আবু বকর কোনো কিছু চাই না, কোনদিন আবু বকর কোনো কিছু আবদার করে না, কোনদিন আবু বকর নবীর কাছে কোনো আবদার করে না। কি আবদার না শুনে আবু বকর নবীর কাছে কি আবদার করবে রে আবু বকর নবীর কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, গো আবু বকর, তুমি তো কোনো জিনিস কোনোদিন আমার কাছে চাও না, কি আবদার নিয়ে তুমি আসছো আমার কাছে বলো গো, আমার থাকলে আমি তোমাকে পুরা করার ব্যবস্থা করে দেব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি টলমল হয়ে গেছে। নবীর কাছে বলতেছেন, নবীজি গো, আমি পৃথিবীর কোনো জিনিসের আমি আবদার করি না, আমি একটা আবদার করি গো নবী। আমি চলে এসেছি, আমার 6 বছরের বাচ্চা হযরত আয়েশাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আমি আপনার কাছে চলে এসেছি। আমার আবদারটা হচ্ছে, আমি আমার আয়েশাকে আমি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই গো নবী। আমার আয়েশার এই প্রস্তাবকে, আমার প্রস্তাবকে আপনি ফিরিয়ে দিয়েন না। নবীর বয়স 51 বছর, আয়েশার বয়স 6 বছর। 51 বছর বয়সের নবীর কাছে 6 বছর বেটি দিয়ে বলতেছেন, আমার বেটিটাকে গ্রহণ করেন। সাহাবা কিরাম মনে মনে ভেবে নিলেন, আবু বকরের ব্রেনে মনে হয় কাজ করে না, নবীর জন্য আবু বকর মনে হয় পাগল হয়ে গেছে, দান হয়ে গেছে। সাহাবীরা বলতেছেন, আবু বকর, তোমার কি মাথা ঠিক আসেনি? তুমি কি দানা হয়ে গেছো না? তুমি সুস্থ আছো যে তুমি তোমার 6 বছরের বেটিটাকে তুমি 51 বছরের নবীর কাছে বিয়ে দিতে চাইছো? তুমি কি আসলে পাগল হয়ে গেছো না ঠিক আছো? হযরত আবু বকর বলেন, আমি ঠিক আছি, আমি ঠিক থেকেই দিতে চাইছি। বারবার করে যখন নবী সাল্লাল্লাহু কাছে যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কিরামের মোকাবেলায় বলে দিলেন, আবু বকর রে, তুমি যদি তোমার 6 বছরের আয়েশাকে আমার কাছে যদি তুমি স্ত্রী রূপে তুমি দান করে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমার বেটি হযরত আয়েশাকে আমার স্ত্রী রূপে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ কবেন না? হযরত আয়েশাকে গ্রহণ করে নিলেন নবী আমার। সাহাবা কিরাম প্রশ্ন করলেন, এ আবু বকর, এই কিসের জন্য তুই এরকম পাগল হয়ে গেছিস? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, সাহাবীরা রে, তোরা বুঝবি না আমি কিসের জন্য পাগল হয়ে গেছি। আমি আমার বেটি নবীর সঙ্গে বিয়ে দিলাম। কেন আমি দিলাম? আমি জানি আমি কালেমা গ্রহণ করে নবীর সঙ্গে, আমি মুসলমানের নবীর সঙ্গে সবসময় থাকতে চলছি। কিন্তু যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যেগুলো আয়াত নাযিল করে দিচ্ছেন, কঠিন কিয়ামতের দিনের কথাগুলো নাযিল করেছেন পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন তন্ন তন্ন কোন বান্দার হিসাব নিয়ে নেবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন, আমি হযরত আবু বকর, আমাকে যেদিন রাব্বুল আলামিন ডাক দিয়ে দেবে, আমি যেদিন হিসাব দিতে যাব, আমার জিন্দেগিতে যতটুকু সামান্য আমল আমি করেছি, আমার জিন্দেগির আমলগুলি যদি পেশ করে দেই, আল্লাহ যদি সেদিন বলে দেয়, আবু বকর
তুই যতটুকু করেছিস এটা তোর জন্য সাবাসী আল্লাহ, তোর জন্য পূর্ণ না। আমি আবু বকর যদি টেকে যাই, আমার তামাম জিন্দেগির আমল করে যদি তবু আমি পাস করতে না পারি, আমি আল্লাহর কাছে একটা আমল আমি সেদিন পেশ করে দেবো। মাবুদ গো, আমার জীবনের কোন আমল যদি আমার পূর্ণ যদি না হয়, তুমি একটা আমল কি নেবে? আমার কলিজার টুকরা 6 বছরের আয়েশাকে দিয়ে আমি তোমার হাবিবকে পৃথিবীর জমিনে ভালোবেসে আমি বন্ধনে গিয়েছিলাম, আমি বন্ধন বানিয়েছিলাম। তোমার হাবিবকে আমি এমন করে ভালোবেসেছিলাম গো আল্লাহ, আমি বন্ধন নিয়েছিলাম, আমি খিদমতগার দিয়েছিলাম তোমার হাবিবকে খিদমত করার জন্যে। আমি আয়েশাকে দান করেছিলাম আমার 6 বছরের বেটিকে। এই আমলটা যদি রাব্বুল আলামিন কবুল করে যদি আমাকে নিস্তার দিয়ে দেয় গো, একটা আমল অন্তত আমি এই আমার স্বার্থ ছেড়ে দিয়ে জমিনের ভিতরে আমি নাবির জন্য করলাম। সাহাবা কেরাম আবু বকরের মুখের দিকে র র র র করে তাকে যাই আবু বকর। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একটা প্রশ্ন হয়ে গেল। বলে প্রশ্নটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী 51 বছর বয়সের নবী 6 বছরের আয়েশাকে দিলেন আর নবী নিলেন, তার কারণটা কি? এই নিয়েই তো পৃথিবীর জমিনে বিভিন্ন লেখক লেখিকারা নবীর চরিত্রের উপরে ব্যঙ্গচিত্র লেখে যে না 50 বছর পেরিয়ে একটা বৃদ্ধ লোক কেন 6 বছরের আয়েশাকে জমিনের ভিতরে বিয়ে করেছিলেন? নবী কি লোভী ছিলেন? না, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাবটা দিয়ে দিয়েছিলেন। কিন্তু জবাবটা আমরা স্টাডি করি না, আমরা জবাবটা জমিনের ভিতরে পড়ি নাই বলে আমাদের জবাবটা পৃথিবীর জমিনের ভিতরে বাকি রয়ে গেছে। আমার ভাইয়ের ইসলামিক হিস্টরি গুলো আলোচনা করে দেখুন, পরে দেখুন বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিনই বলে দিয়েছিলেন সাহাবা কেরাম আমি কেন আয়েশাকে নিলাম তোমরা জানো না? কিছুদিন আগে আমি মেরাজের স্বপ্নের মেরাজের মধ্যে আমি চলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আমাকে জান্নাত দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখিয়েছিলেন। আমার সঙ্গে ছিল হযরতে জিবরিল। আমি জান্নাত জাহান্নাম ঘুরে 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 দেখেছি, জান্নাতও ঘুরে 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 দেখেছি। জান্নাতের ভিতরে আমার জন্য একটা কামরা বানানো রয়েছে। হযরতে জিবরিল দেখিয়ে দিলেন নবী গো এইটা হচ্ছে জান্নাতে আপনার জন্য কামরা। আমার কামরার দিকে যখন গেলাম হঠাৎ করে হযরতে জিবরিল গো 4 কানে একটা রুমালের ভিতরে, জান্নাতের 4 কানে একটা রুমালের ভিতরে ওই যেরকম করে কি যেন একটা পুটুলি বেঁধে নিয়েছে, এরকম করে 4 কালের রুমালে একটা পুটুলি বেঁধে দিয়ে এরকম রুমাল দিয়ে জান্নাতের রুমাল দিয়ে মেশকে আপনার রুমাল দিয়ে ঢাকা আছে, এরকম একটা পুটুলি একটা টোপলা এনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার জান্নাতের ঘরের সম্মুখে হযরতে জিবরিল বলতেছেন এই নিন গো নবী, এটা হচ্ছে আপনার তোহফা, আপনার জন্য হাদিয়া, আপনার জন্য তোহফা, আল্লাহর তরফ থেকে আপনার হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জিবরিল জান্নাতের দরজা আল্লাহর তরফ থেকে হাদিয়া দিচ্ছ আমাকে টোপলার মধ্যে কি? বলে নেন, আপনি হাতে নেন। আল্লাহ এটা হাদিসটা বুখারী তার অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জান্নাতের রুমালের টুকরাটা হাতের ভিতরে গ্রহণ করে নিলেন। গ্রহণ করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুলতেছেন টুকলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন। যখন চাদরটা খুললেন, রুমালটা যখন খুললেন, রুমালটা খুলে দেখে চাদরের ভিতরে কোনো জিলাপি মিষ্টি, রুমালের ভিতরে কোনো সদাই পাতি কোনো কিছু নাই, কোনো সোনা রূপা নাই। ওই চাদরের ভিতরে একটা ছোট্ট মেয়ে ঝিলমিল 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 করে নড়াচড়া করতেছে। জোরে একবার সুবহানাল্লাহ কোন। ছোট্ট একটা মেয়ে ওই টুপলার ভিতরে ঝিলমিল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুখের দিকে তাকিয়ে দেখলেন কে রে? যখন মুখের দিকে তাকালেন, মুখের দিকে তাকিয়ে দেখেন ওই মহিলাটা, ওই ছোট্ট বাচ্চাটা অন্য কেউ নয়, ওই ছোট্ট বাচ্চাটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কন্যা হযরতে আয়েশা। নারে তাকবীর। হযরত জিবরিলকে বলে দিলেন জিবরিল রে এটা কি দিলি তুই? আল্লাহ আমাকে কি দিল? এটা মেয়ে দেখছি আবু বকরের কন্যা হযরত আয়েশার মতো দেখি। হযরত জিবরিল মিষ্টি মিষ্টি এসে দিয়ে বলছেন ঠিকই বলেছেন গো নবী আমার, এটা হযরত আয়েশা আবু বকরের কন্যা। বলে একে কোন দেওয়া হলো? বলে নবী গো আপনি জানেন না আয়েশা অচিরেই পৃথিবীর জমিনে আপনার বিবি হয়ে যাবে। সুবহানাল্লাহ অনেকবার। হযরত আয়েশা আপনার বিবি হয়ে যাবে পৃথিবীর জমিনে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিলেন।
মেরাজের বয়ান অন্যান্য দিয়েছেন নবী আমার। এই কথাটা পৃথিবীর জমিনের ভিতরে কিছুদিন বলেননি, হঠাৎ করে যেদিন আবু বকর আয়েশাকে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবা কেরাম রে, আমি 2 বার জান্নাত আয়েশাকে আগেই গ্রহণ করেছি, আমি তো আয়েশাকে ফেরত দিতে পারি না। যদিও বাবা দিয়েছে মেয়েকে, আমি আসতে বলিনি, কিন্তু আমাকে দিয়েছেন, আমি ফেরত করে দিতে পারি না, কারণ জান্নাতের দরওয়াজায় আমি আয়েশাকে আগেই আল্লাহর তরফ থেকে গ্রহণ করে নিয়েছি। এই হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা, একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে শেষ করার চেষ্টা করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিনে তাই নিজে রওয়ায়াত করে বলতেছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতে দান করেছিলেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন নবীর কাছে, যাকে জান্নাতি রমণী বলে পৃথিবীর জমিনের উম্মাতুল মুমিনিনের নামের ভিতরে সন্নিবিষ্ট হয়েছে, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে লক্ষ লক্ষ হাদিস রওয়ায়াত করেছেন পৃথিবীর জমিনে, ওই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নাসিরউদ্দিন আলবানী একটা হাদিসকে একটু সহিহ, অন্যান্য কিছু উলামা কেরাম সহিহ বলে ঘোষণা করেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম অন্যান্য উলামা কেরাম গুলিন হাদিসটা বর্ণনা আছে, মিশকাত শরীফের ভিতরে হাদিসটা আনা হয়েছে, হাদিসের ভিতরে বর্ণনা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে কি নিজেই বলতেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিনে নিজে জাহান্নামের কথা মনে করে, কোরআনের ভিতরে যে জাহান্নামের বয়ান আছে কথা মনে করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে রুমের ভিতরে কান্না শুরু করে দিয়েছেন। রুমের ভিতরে হিক 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 করে কাঁদতেছেন। ইনদামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী রুমের ভিতরে প্রবেশ করেছেন। রুমে ঢুকে দেখতেছেন হযরত আয়েশা হিক হিক করে ওই কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মাজা ইউবকিকে আয়েশা, ওরে আয়েশা গো, কি হয়েছে তোমার? তোমাকে কি কেউ গাল পেরেছে? তোমাকে কি কেউ মেরেছে? তোমাকে কি কেউ আঘাত করেছে? তোমাকে কি কেউ দুঃখ দিয়েছে নাকি? তুমি কোন দুঃখে আমার স্ত্রী হয়ে এমন করে রুমের ভিতরে তুমি কাঁদতেছো 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 রে আয়েশা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হযরত আয়েশা জবাব দিয়ে দিলেন, না 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 স্বামী আমার গো, না 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 দরদের নবীজি গো, না না গো আল্লাহ রাসূল গো, আমি অন্য, আমাকে কেউ দুঃখ দেয়নি, কেউ মারেনি, কেউ আঘাত করে নাই। বলে তাহলে কাঁদছো কেন? তখন হযরত আয়েশা জবাব দিয়েছিলেন, যাকারতুন নার ফাবাকাইতু। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কোরআনে কারীমের ভিতরে জাহান্নামের বয়ানগুলি আসছে, ওই জাহান্নামের বয়ানগুলি আমার মনে পড়ে গেছে, জাহান্নামের আয়াতগুলি মনে পড়ে গেছে, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের বর্ণনাগুলি আমার মনে পড়ে গেছে, জাহান্নামের চিত্রগুলি আমার মনের ভিতরে ভেসে উঠেছে। ওই জাহান্নামের চিত্রগুলি মনে ওঠার জন্য আমি হযরত আয়েশা কান্না রাখতে পারতেছি না গো নবী, আমি হিক হিক করে জামিনের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। হাসরের দিনের কথা আমার মনে পড়ে গেছে, কঠিন কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে। দরদের নবী আমার, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, আমি হযরত আয়েশা এমন করে কাঁদতেছি গো নবী, আপনি তাই আমার কান্না শুনে এত মহব্বত করে বলতেছেন, আয়েশা গো কি হয়েছে তোমার? আমি না তোমার স্বামী আছে, তুমি কেন কান্না করেছো? ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই এই মুহূর্তে। আয়েশা গো তুমি কি প্রশ্ন করবে? তখন হযরত আয়েশা নবীকে বলে দিলেন, ও আল্লাহর নবী আমার, আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, তবে আপনার কাছে জিজ্ঞাসা করি, কঠিন কিয়ামতের দিন যদি আমি হযরত আয়েশা যদি বিপদে পড়ে যাই, আপনার কোনো বিবি যদি কঠিন কিয়ামতের দিন বিপদে পড়ে যায়, হাসরের ময়দানে যদি কাঁদতে শুরু করে দেয়, ফাহাল তাসকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন আপনার বিবিদের খবর নেবেন কি নেবেন না? আমার মত আয়েশার খবর নেবেন কি নেবেন না? সুফিয়া বিনতে হুয়াইয়ের খবর নেবেন কি নেবেন না? উম্মে সালমার খবর নেবেন কি নেবেন না? জানাব বিনতে জাহশের খবর নেবেন কি নেবেন না? হযরত জুবাইরার খবর নেবেন কি নেবেন না? আপনার বিবিদের খবর কঠিন কিয়ামতের দিন যদি বিপদে পড়ে কেউ কান্দে, সেদিনও কি যা জিজ্ঞাসা করবেন, বিবিরে কি হয়েছে খবরটা দিয়ে দাও, সেদিন কি জিজ্ঞাসা করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসের মহবুব বয়ান আছে, নবী বলে দিয়েছিলেন, আয়েশা আমি আখেরি নবী, সমস্ত উম্মতের খবর তো নেব রে আয়েশা, তবে তুমি শুনে রাখো আয়েশা, ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা লা ইয়াসকুরু আহাদুন আহাদা। ওরে হযরত আয়েশা তুমি শুনে নাও, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তিনটা মুহূর্ত থাকবে রে আয়েশা, তিনটা অবস্থা থাকবে রে আয়েশা। ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, তিনটা সময় আসবে রে আয়েশা, তিনটা মুহূর্ত আসবে রে আয়েশা, একজন আর একজনের খবরও নিতে পারবে না, যার যার চিন্তায় শেষে যে হাসরের ময়দানের ভিতরে মত্ত থেকে যাবে। প্রশ্ন যদি করেন কোন কোন সময়, এক নম্বরে আল্লাহর নবী বলে দিলেন, ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজান ওয়া ইসকাল। আল্লাহর নবী বলে দিলেন, আয়েশা কঠিন কিয়ামতের দিন
দিন, যেদিন মিজানের পাল্লাটায়, যেদিন নেকি আর প্রতিপাদন শুরু হয়ে যাবে, একদিকে নেকি তুলে দেওয়া হবে, একদিকে গুনাহ তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কঠিন কিয়ামতের দিন যদি নেকি বদি ওজন শুরু হয়ে যাবে, তোমার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হঠাৎ করে যদি আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আপনার নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা যদি সেদিন ভারী আপনার হয়ে যায়, এই তো শুরু হয়ে গেল আপনার আমার জন্য সেদিন বিপদের ডঙ্কা বাজতে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাউম্মু হাবিয়া, তাহলে তোমার মা হয়ে যাবে হাবিয়া জাহান্নাম, তোমার স্থান হয়ে যাবে হাবিয়া জাহান্নাম, তোমার ঠিকানা হয়ে যাবে হাবিয়া জাহান্নাম। তোমরা কি জানো? আমা আদরাকা মা হিয়া, হাবিয়াটা কি জিনিস কি জানো গো? নারুন হামিয়া, হাবিয়া জাহান্নাম আগুনের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ভাস্পপিণ্ডের একটা স্তরের জায়গা। হাবিয়া জাহান্নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিকে আগুন দাও 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 করে আংরা জ্বলছে। আল্লাহ বলছেন নারুন হামিয়া, জ্বলন্ত ফুটন্ত আগুনের স্পিডের আগুনের ফুটন্ত আগুনের জাহান্নাম, হাবিয়া জাহান্নাম। তোমার আমল নামা যদি শর্ট পড়ে যায়, যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, হাবিয়া জাহান্নামের ভিতরে তোমাকে সেদিন তোমার জায়গা হয়ে যাবে। ওরে হযরত আয়েশা, তাই যখন নেকি বদে যখন ওজন শুরু হয়ে যাবে, হাত্তাই আলামা কিফু মিজান ওয়াসকাল, প্রত্যেক মানুষ ধান্দায় থাকবে, হায় হায় আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, আমার নিজের বাঁচা আগে আমাকে বাঁচতে হবে, তারপর অন্যের চিন্তা করতে হবে। তাই ওরে আয়েশা সিদ্দিকারে তুমি শুনে রাখো, তখন আমরা সবাই নিজের চিন্তার ভিতরে মগ্ন হয়ে থাকবো, আর একজনের সময় খবর নেওয়ার মতো সময় সেই মুহূর্তের ভিতরে থাকবে না। আর একটা দ্বিতীয় নাম্বার মুহূর্তের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওয়াইন্দাল কিতাব, যখন ওই হাসরের ময়দানে যখন কিতাব যখন দান করে দেওয়া হবে, আমল নামাটা যখন দেওয়া শুরু হয়ে যাবে, মুমিনদের আমল নামা আল্লাহ তাআলা সম্মুখ থেকে এনে ডান হাতে দেবে, আর বেঈমানদের আমল নামা, কুফরিকারীদের আমল নামা পিছন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দেবে। যাদের বাম হাতে আমল নামাটা দিয়ে দেওয়া হবে, এই তো কান্না শুরু হয়ে গেল, চিৎকার শুরু হয়ে যাবে, হায় হায় আম্মামান খাফ আম্মামান। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে কি, যাদের বাম হাতে আমল নামাটা দেওয়া হয়ে যাবে, আম্মামান উতিয়া কিতাবাবে শিমালিহি ফায়াকুলু হা, ওই যে তখন কান্না শুরু করে দেবে, আল্লাহ গো হায় হায় আমি কি করেছিলাম পৃথিবীর জামিনের ভিতরে, আমার মাল সম্পত্তি কোথায় গেল আজকে হাসরের ময়দানে? আমি না বিরাট বড় মহাজন ছিলাম, আমার মহাজনের তো কোথায় গেল? আমি না বিরাট বড় ডাকওয়াল ছিলাম, আমার ওই ডাকাত আমার কোথায় গেল? আমার হাজার হাজার সৈন্য সামন্ত ছিল, সেগুলি কোথায় ছিল গেল? আমি বিরাট বড় গৃহস্থ ছিলাম, আমার কোথায় গেল? এই বলে সেখন চিৎকার করতে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ফেরেশতারা রে, এরা কানছে আর শুনছো না, দেরি করো না করো না করো না করো না, এই বেঈমানদের আমলনামা বাম হাতে দেওয়া হয়ে গেছে, তোমরা দেরি করো না, এদেরকে বেঁধে নাও, এদেরকে গ্রেফতার করে নাও। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের ভিতরে তুমি নিক্ষেপ করে দাও। জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে ওই মুহূর্তে বাম হাতে আমলনামা অলরেডি জাহান্নামের ভিতরে ফিকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমলনামা যখন দান করা দেওয়া হয়ে যাবে, ওই মুহূর্তে মানুষ নার্জার চিন্তার ভিতরে থাকবে। 3 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান্দাস সিরাত, যখন ফুল সিরাত পাড়ি দিয়ে যখন জান্নাতে চলে যেতে হবে, ওই সিরাতের সময় ওই যে ইজা উজিয়া বাইনা জাহরি জাহান্নাম, যখন জাহান্নামের উপর দিয়া ফুল সিরাতের পুলটা চলে গেছে, ভাই আমার জাহান্নামের উপর দিয়ে সিরাতের পুলটা চলে গেছে, ওই মুহূর্তে যেদিন ওই পুলের উপর দিয়ে যখন হেঁটে 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 যখন যাওয়া হবে, এই চিন্তার ভিতর যখন শুরু হয়ে যাবে, মানুষ তখনই হাসরে ময়দানে তখন কারোই চিন্তা করবে না। হযরত আয়েশার মতো মহিলা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে পৃথিবীর জমিনে যদি ক্রন্দন করতে পারে, আর আমরা নুজুর ফুজুব আল্লাহকে যদি ভয় না করে জমিনের ভিতরে যদি চলি, কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেমন করে হিসাবটা দিয়ে দেওয়া যাবে? আমার ভাইরা না, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরবো, আমার মা বোনকে আমি অনুরোধ করবো, একটু দয়া করে, যেগুলি শরীয়তের হুকুম আছে, নির্দেশ আছে, আপনাদের সবেরই জানা আছে। এখন মাওলানা সাহেবদের কাছে সব সময় নসিহত শুনতেছেন, সব সময় কোরআন হাদিসের কথা শুনতেছেন, কেমন করে চলতে হয়, কি খেতে হয়, কি নিষিদ্ধ আছে, সব কিছু আজকালে জানা আছে। পর্দা প্রশিদ্ধ কেমন করে করতে হয়, কেমন করে চলতে হয়, কেমন করে আমাদের থাকতে হয়, জানা আছে। কাজে গতিকে জানা মোতাবেক শরীয়তে যেটা সিদ্ধ, সেই সিদ্ধ নিয়ে জামিনের ভিতরে আমাদের আল্লাহ তাআলা চলার তৌফিক দিক, একটা আলামা আমিন।
আমিন বলেন। আমার ভাইরা, শেষের দিকে খেলে আমি 2-4-5 মিনিট আপনাদের কাছে বরকতান বলছি। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে একটা যুবক সাহাবী চলে এসেছে নবী সাল্লামের কাছে, এসে বলতেছে, গো আল্লাহর নবী, ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল গো নবী। আমার মা সম্পর্কে আমার জানা আছে, ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত ওয়া তালাতা সাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে আমার মা অজস্র দান করতেন। এটা আমি ভালো করে জানি, আমি ভালো করেই বুঝি, আমার মা সম্পর্কে জ্ঞান আমার আছে হুজুর গো। ফাহাল্লা আজরুন আফাতুসাদ্দাকতু আনহা, বুখারীতে হাদিস আছে কিতাবুল জানাই, যে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আমি যদি নিজের তরফ থেকে, আমি যদি মার নামে তার ছেলে হয়ে আমি যদি কিছু খরচ করি, আমার মা কি কবর নেকিটা পাবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাম বললেন, ফাকালা নাম, তুমি যদি তোমার মার নামে দাও অবশ্যই তোমার মা নেকিটা তোমার আমল, তার আমল নামার ভিতরে পেয়ে যাবে। আমার ভাইরা, আজকের জামিনে আমরা যারা বৈঠকে বসে আছি, আপনাদের কাছে আমি জুলুম দেবতা দেব না, আপনাদের কাছে কঠিন আই দেব না। আমি শুধু একবারে শর্ট 50 টাকা শুরু করে 500 টাকা 1000 টাকা থেকে শুরু করে একটা লোক যদি বলেন যে আজকে যদি এসেছি আমার বাবা কবরে, আমার মা কবরে, আমি 500, 1000, 2000 দেব, 500 টাকা দেব, একটা লোক যদি ফিল্ডে আসেন একটু দোয়া করে দিতাম, একটা লোক এই সাইডে আসবেন, আমি একটু হাতটা ধরবো, তার বাবার জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়, 500 টাকা দেবেন।